আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বিএনপির বিরুদ্ধে করা মামলা রাজনৈতিক নয় বললেন প্রধানমন্ত্রী। এরপর থাকছে আওয়ামী লীগ দেশকে মগের মূল্যকে পরিণত করেছে বললেন মির্জা ফখরুল। অন্যদিকে থাকছে আমি লজ্জিত, দুঃখিত ও ক্ষমা প্রার্থী বললেন পলক। সর্বশেষ জানিয়ে দেব চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি। বিএনপির বিরুদ্ধে করা মামলা রাজনৈতিক নয় বললেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক মামলা নয়, এগুলো অগ্নিসন্ত্রাসের মামলা। শুক্রবার সকালে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, অপরাধ করলে সাজা হবেই। আওয়ামী লীগ কোনো দলের উপর প্রতিশোধ পরায়ণ হলে কিছু করেনি। বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের মিথ্যা কারণা করে বেড়াচ্ছে। তিনি বলেন, আমরা প্রতিশোধ পরায়ণ না, তাই তারা কথা বলার সুযোগ পায়। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা মেধা কাজে লাগিয়েছি দেশের উন্নয়নে। আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। কৃষকদের অধিকার রক্ষায় 1972 সালের এই দিনে 19 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ সাংগঠনিক প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মী সহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছে সংগঠনের সভাপতি কৃষিবিদ অমিত চন্দ্র এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু। 1972 সালের 19 এপ্রিল কৃষক লীগ প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু কৃষক নেতা শহীদ আব্দুল রব সেরনিয়াবাদকে কৃষক লীগের কমিটি গঠনের দায়িত্ব দেন। তিনি বঙ্গবন্ধু দিক নির্দেশনায় ব্যারিস্টার আদল রশিদকে সভাপতি এবং আব্দুল রউফকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করেন। 1981 সালে শেখ হাসিনা স্বদেশে প্রবর্তনের পর কৃষি এবং কৃষকদের কল্যাণে কৃষক লীগের পুনর্গঠন করেন। সর্বশেষ 2019 সালের 6 নভেম্বর ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে কৃষক লীগের বার্ষিক কাউন্সিলে সমীর চন্দ্রকে সভাপতি এবং অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির সাধারণ সম্পাদক করা হয়। দিনটি উপলক্ষে আজ সকাল 6টায় 23 বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন এবং সরকার 7:30টার মনির মিয়া এবং এভিটিউ নামে ধানমন্ডির 32 নম্বর আনন্দ শোভাযাত্রা এবং সকাল 7:30টায় ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন করা। আওয়ামী লীগ দেশকে মগের মূল্যকে পরিণত করেছে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটা এখন আওয়ামী লীগ মগের মূল্যকে পরিণত করেছে। ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর ভিন্ন ভিন্ন পন্থায় জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করছে। মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গত 17 ও 18 এপ্রিল দিনাজপুর জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতারা এবং কেন্দ্রীয় যুবদল নেতার জামিন আবেদন নামঞ্জুর এবং কারাবন্দীদের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নেতাকর্মীদের মুক্তির দাবি করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি। শুক্রবার বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, অব্যাহত গতিতে বানোয়াট এবং ভিত্তিহীন মামলা দায়ের করে বিরোধী নেতাকর্মীদের পর্দভুক্ত এবং নাজেহাল করা হয়েছে। আর এ ধরনের অপকর্ম সাধনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে সক্ষম না হয়। মিথ্যা মামলা, বিএনপির নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে পরিণত করা হয়েছে। তিনি বলেন, দিনাজপুরের জেলা বিএনপির সহসভাপতি শারমিন চৌধুরী এবং মেজারুল ইসলাম এবং স্থানীয় বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম এবং ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মির্জা এবং জেলা যুবদল সভাপতি এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মন্নাফ বুবুল সহ অন্যান্য নেতাকর্মীরা তখন অংশ ছিলেন। মির্জা ফখরুল আরও বলেন, আদালত কর্তৃক উল্লেখিত নেতাদের জামিন বাতিল এবং কারাবন্দীদের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা বানোয়াট এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। আমি লজ্জিত, দুঃখিত এবং ক্ষমা প্রার্থী বললেন পলক। ডাক, টেলিযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার নির্বাচনী এলাকা নটোরের সিংগা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনের অপহরণ এবং নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। অপহরণ ঘটনার সঙ্গে তার শ্যালক জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। পলক বলেন, এই ঘটনায় আমি লজ্জিত, দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের সুষ্ঠু বিচার করা হবে, কেউ ছাড় পাবে না। আহত দেলোয়ার হোসেনের বর্তমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সকালে প্রতিমন্ত্রী ঢাকা থেকে সেখানে তাকে দেখতে আসেন। সোমবার 5 ঘন্টার ব্যবধানে নটোরে জেলা প্রশাসক এবং জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে দেলোয়ার হোসেন এবং তার চাচাতো ভাই কমল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাউদ্দিন মুন্সি এবং যুগ্ম সাধারণ সম্পাদক তার আপন ভাই এমদাদুল হককে প্রকাশ্যে একটি কালো গাড়িতে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে মারধর করে দুর্বৃত্তরা
মৃত্যুরা দেলোয়ার হোসেনকে মুমূর্ষু অবস্থায় তার সিংগাঁ উপজেলার কমল ইউনিয়নে পয়সাউল গ্রামের বাড়ির সামনে ফেলে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, সিংগাঁ উপজেলা পরিষদের নির্বাচন চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ লুৎফুর হাবিব রুবেল এবং তার সহযোগী এই ঘটনার সঙ্গে জড়িত। লুৎফুর হাবিব রুবেলের সিংগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রতিমন্ত্রী পলকের শ্যালক। চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই রোদ আর গরমে। টানা 4 দিন ধরে 40 ডিগ্রির বেশি তাপমাত্রা এ জেলায়। শুক্রবার বিকেলে 3টায় জেলায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 31.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40.4 ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.7 ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.6 ডিগ্রি সেলসিয়াস। তীব্র দাবদাহে হিট এবং ওয়েভ জারি করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। দিনের বেশিরভাগ সময় সূর্যের তাপে চরম গরম অনুভব হচ্ছে। রোদে যেন আগুনের ফুলকি ঝরছে। রোদের তীব্র এবং প্রখরতার উত্তাপ ছড়াচ্ছে চারপাশ। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে। নির্মাণ পরিশ্রম এবং কৃষি শ্রমিক এবং ইজিবাইক চালক এবং ভ্যান রিক্সা চালকদের গরমে নভিশ্বাস হয়ে উঠছে। হুতাশ করতে দেখা যাচ্ছে তাদেরকে। প্রয়োজনের তাগিদে ঘর থেকে বেরিয়েও কাজ করতে পারছে না তারা। দাবদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণ ইনচার্জ জমিনুর রহমান বলেন, তীব্র দাবদাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে, তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। প্রতিদিন তাপমাত্রা বৃদ্ধি পাবে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমবে না।